আর আমরা যেটা জানি যে এটা স্কিন ক্যান্সারের জন্য এটা দায়ী। পণ্যের নকল বিক্রি করলে এটা 2 লাখ টাকা জরিমানা হয়। এখন কাজটা করতেছে একটা হচ্ছে পণ্যের নকল বিক্রি করলে এটা 2 লাখ টাকা জরিমানা হয়। আর এই যে নিষিদ্ধ পণ্য ওটার জন্য 50,000 আর 50,000 মোট তার জন্য 3 লাখ টাকা। আমরা কিন্তু এই বাজারে অনেক বড় বড় জরিমানা করছি, আপনারা জানেন, কিন্তু তারপরেও আমরা চাই না এগুলো হোক, আমাদের জরিমানা করার উদ্দেশ্য না। কিন্তু যেহেতু আপনারা আসছেন, আপনাদের একটা দায়িত্বশীল, আপনাদের একটা বক্তব্য আছে, আপনাদের বক্তব্য আমরা শুনছি, কিন্তু এরপরে যাতে এগুলো বিক্রয় না হয় এগুলো আপনারা নিশ্চিত অবশ্যই। এই জন্য আজকে তাকে 3 লাখ টাকা জরিমানা আছে আইনগতভাবে, যদি আমি জরিমানা করি শুধু, আর জেল পরিষদে আছে তো এটা গেলে আমরা ধ্বংস করে দিব। পাশাপাশি তাকে আজকে একবারে কম করে 60,000 টাকা জরিমানা করে দিলাম। আপনাদের কথা রাখুন। সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কালচারাল সিলেট সহ সারা বাংলাদেশের মুক্ত অধিকারের নিয়মিত অভিযান পরিচালিত হয়। তো যেহেতু রমজান মাস রয়েছে, আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে আমরা খবর পেয়েছি যে গোপন সংবাদের ভিত্তিতে যে কিছু নকল প্রোডাক্ট এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রির উদ্দেশ্যে ওনার কাছে পণ্য ছিল, এটা আমরা তথ্য পেয়েছি। সেই হিসাবে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা জানেন যে সরকার কর্তৃক এই যেন আপনারা হাতে আছে শিল্প মন্ত্রণালয় কর্তৃক যে হাইড্রোকুইনিন যুক্ত যে ইয়েগুলো আছে ইনগ্রিডিয়েন্টস যে ক্রিমে ব্যবহার হয়, এটা নিষিদ্ধ। এটা হচ্ছে জাতীয় বড় প্রোডাক্ট, যেটা আপনার ত্বক করে ফেলে আমাদের দেশে দেখবেন স্কিন ক্যান্সারের হারটা বেড়ে গেছে। এটা কারণ হচ্ছে এগুলা যে এই নিষিদ্ধ পণ্যগুলো বিক্রি করে। এটা বেসিক্যালি এটার উৎপাদন দেখাচ্ছে আপনার ইন্ডিয়াতে, কিন্তু এটা কোনো আমদানিকারকের কোনো স্বাক্ষর নাই, সিল নাই। আর আমরা জানি যে আজ পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই যে বাংলাদেশে এটা ইম্পোর্ট হয়, এটা আমাদের কোনো তথ্য নেই। সেই হিসাবে আমরা অভিযান পরিচালনা করেছি। যেহেতু এটা সরকার কর্তৃক নিষিদ্ধ যে এই উপাদান যে ক্রিমে ব্যবহার হবে, এটা বিক্রি করতে পারবে না, সেই হিসাবে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আপনার উদ্যাসী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেছি। এবং উনি বলেছে উনি এটা জানতো না, সেই হিসাবে ওনার প্রথমবার হিসাবে আমরা ওনাকে 60,000 টাকা জরিমানা করেছি। এবং যে নিষিদ্ধ প্রোডাক্টগুলো আমরা জব্দ করেছি, আমরা আমাদের এই মার্কেটের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওনাদের সামনে আমরা করে ফেলবো, বিনষ্ট করে ফেলবো। ভোক্তা অধিকার অভিযান আপনার রমজান উপলক্ষে, এছাড়া তো অন্যান্য সময় সবাই বিষয়ে আমরা সাধারণত কর্মদিবসে করে থাকি। যেহেতু এখন রমজান সময়, বিশেষ সময় আমরা শুক্র শনিবার সপ্তাহের সাথে দিনই মাঠে আছে। এখানে আছি আমরা ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ে প্রতিনিধিরা আছি, আমি ডিডি হিসেবে আছি, আর আছেন আমাদের র্যাব 9-এর সদস্যরা সহযোগিতা করছেন, আর এই বাজারের সহজ সেক্রেটারি হিসাবে আছেন, ওনারা আমাদের এই অভিযান সহযোগিতা করেছেন। আর আমরা যেটা জানি যে এটা স্কিন ক্যান্সারের জন্য একটা দায়ী। এই যে উপাদান যেটা ব্যবহৃত হয় হাইড্রোকুইনিন, যে উপাদানটা, এটা সাধারণত ত্বকটা পুড়ে ফেলে। আপনার দেখা যায় আপনার এটা লং টার্মের জন্য পুরো ত্বকের যে ইয়েটা আছে, আপনার জৌলুসটা কিংবা ত্বকের স্বাভাবিক যে ইয়েটা, ওইটা ত্বকের কোনাগুলোকে কুচগুলোকে মেরে এটা পুড়ে ফেলে। এই জন্য প্রথম দিকে এটা খুব ফর্সা মনে হয়, এখানে যে খুব ভালো লাগবে আয়নাতে, কিন্তু আলটিমেটলি এটা হয় কি দিন শেষে এটা লং টার্মে আপনার ত্বকটা নষ্ট করে ফেলে। আর হয়তো দেখা যাবে আস্তে আস্তে এটা স্কিন ক্যান্সারের দিকে। এটার উৎপাদন আমরা এখনো এটা টেস্ট করতে পারি নাই, আমরা অভিযান পরিচালনা করতেছি, আমরা চেষ্টা করতেছি এটা বোঝার জন্য। যেহেতু ওনারও বললাম যে আমরা যার কাছে জব্দ করেছি, উনি যেটা বলেছে যে ওনার কাছে যখন দিয়ে যায়, আসলে উনি আইডেন্টিফাই করার মতো কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই, যে আছে না বাউচার কিংবা উনি যে কেনার রসিদ টসিদ যেগুলো সরবরাহ করতে পারে না। উনি বলে কোনো আসে একজনের কাছে। আর আমরা যখন প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে আপনার সেনানিবাসের ওইদিকে অভিযান করলে এই প্রোডাক্ট বেশি পাই, এই স্কিন সাইন যে প্রোডাক্ট, এটা সেনানিবাসের ওইদিকে আমরা বেশি পাই। তো ওইখানে আমরা গত প্রস্তুতি অভিযানকালে এই কয়েকদিন আগে অভিযান করেছিলাম, তখন আপনার এই দেখেছি ওনার এই পালসিটা আমরা করতে পারছি, যে ওনার দোকান থেকে এর আগে আমরা অনেক দোকানে পাইছি, কিন্তু আমাদের কেউ পালসা দেয় কই থেকে নিচ্ছিল এটা আমরা খুঁজে পাচ্ছিলাম। আজকে ওনার কাছে পাইছি, উনি কার কাছ থেকে আমরা টেস্ট করতে পারতেছি, চেষ্টা করছি। এটার মূল উৎস কোন জায়গায় এটা টেস্ট করা।